কারো সারা দেহে লোমে ঢাকা, কেউ স্নান না করেই দিব্যি আছেন 60 বছর, কেউ বা মুখ গহ্বরের জন্য নাম তুলেছেন গিনেস বুকে। আজকের ভিডিওতে একটু আলাদা মানুষদের কথাই বলবো। এ বিষয়ে সন্দেহ নেই যে মানুষ সৃষ্টির সেরা জীব। রূপের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকলেও সুন্দর আকৃতি ও গুণাগুণ নিয়ে জন্ম হয় মানুষের। কিন্তু পৃথিবীর বুকেই কিছু মানুষ আছেন যাদের দেখলে অবাক না হয়ে উপায় থাকে না। বিশ্বাস করতে কষ্ট হলেও পৃথিবীতে সেই সব মানুষ যাদের দেখলে মনে হতে পারে এমনটাও কি সম্ভব। কথায় বলে মানুষ অভ্যাসের দাস, কিন্তু এই দুনিয়ায় এমন কিছু মানুষ রয়েছে যাদের গুণ বা দোষ আপনি চাইলেই শিখতে পারবেন না। ইয়ো জেনহুয়া। শরীরে অল্প বিস্তর লোম থাকবে, এতে আর আশ্চর্যের কি আছে, সকলেরই কম বেশি থাকে। অনেকেই অবশ্য অতিরিক্ত লোম থাকা নিয়ে সমস্যাতেও ভোগেন, কিন্তু জানেন কি এই পৃথিবীতেই রয়েছে এমন একজন মানুষ যার শরীরের 96% কালো ঘন লোমে ঢাকা। পৃথিবীর সবচেয়ে বেশি লোমযুক্ত মানুষের নাম ইয়ো জেনহুয়া। এজন্য অবশ্য তার দুঃখের শেষ নেই। অদ্ভুত ধরনের দেখতে লাগে বলে এই মানুষটিকে অনেকেই শিম্পাঞ্জি বা বাদুড় বলেও কটাক্ষ করে থাকেন। হরমোনের সমস্যার কারণে শরীরের মধ্যে গজিয়ে ওঠা এত অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে জেনহুয়া অবশ্য কম চিকিৎসা করাননি, কিন্তু ফলাফল কোনো কিছুই পাননি। টম স্টেইনফোর্ড। গোটা বিশ্বে ইনি একমাত্র ব্যক্তি যার কোনো পায়ের পাতা নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টম স্টেইনফোর্ড নামের এই মানুষটির দু পায়ে কোনো পাতা নেই। টম ব্রিটেনের বাসিন্দা, কিন্তু কেন এমন সমস্যা টমের? চিকিৎসকরা জানিয়েছেন এমডিপি সিন্ড্রোম নামের এক অস্বাভাবিক অসুস্থতার কারণেই টমের এই দুর্ভোগ। এটি খুবই বিরল একটি রোগ। গোটা পৃথিবীতে মাত্র 8 জন রয়েছেন যারা এই ধরনের সিন্ড্রোমে আক্রান্ত। কিন্তু পায়ের পাতা নেই বলে জীবনের পথ চলা থেমে থাকেনি টমের। সে একজন প্যারাসাইক্লিস্ট এবং সাইকেল প্রতিযোগিতায় সে বিজয়ী হয়েছেন। কথায় বলে প্রতিকূলতা থাকলেও মনের জোর আর প্রতিভা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। টম স্টেইনফোর্ড যেন তার একটি উদাহরণ। আমোহাজি। আমোহাজি ইরানের একটি প্রদেশের বাসিন্দা। তিনি, তার বয়স 80 বছর। বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ হিসেবে গণ্য করা হয়েছে তাকে। কেন? কারণ 20 বছর বয়স থেকে তিনি স্নান করা বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ গত 60 বছরে একবারও স্নান করেননি তিনি। শুনেই হয়তো আপনার একটু খারাপ লাগছে। আসলে বিভিন্ন মানসিক আঘাতের কারণে হাজ্জি বেছে নিয়েছিলেন এমন অদ্ভুত জীবন। ধীরে ধীরে মানসিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েন তিনি। তার মনে হতে থাকে জল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা তাকে অসুস্থ করে তুলবে। তাই তিনি এই নোংরা জীবনযাপনকেই মনে করে নিয়েছেন নিরাপদ। এমনকি তিনি খাবার হিসেবে খান মৃত প্রাণীর পচা মাংস আর নোংরা জল। মাঝে মধ্যে মানুষজনের ফেলে দেওয়া সিগারেট টানেন, অথবা বিভিন্ন প্রাণীর আবর্জনা পাইপে ভরে আগুন জ্বেলে বিকল্প পদ্ধতিতে ধূমপান করেন তিনি। চুল যাতে বড় না হতে পারে তাই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন গোটা মাথার চুল। সবথেকে কালো শিশু। সালটা 2015। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো একটি শিশুর ছবি, কিন্তু তার গায়ের রং দেখে চমকে গেল গোটা দুনিয়া। না, কৃষ্ণাঙ্গ নিয়ে সমস্যা ছিল না কোনো। আফ্রিকার বহু দেশের মানুষজন কৃষ্ণাঙ্গ হয়ে থাকেন বটে, কিন্তু দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া শিশুটিকে দেখে অবাক সকলেই। কুচকুচে কালো গায়ের রং, এমনকি চোখের রঙও এতটাই কালো যে সাদা অংশটুকু দেখাই যাচ্ছিল না প্রায়। শিশুটিকে বলা শুরু হলো দুনিয়ার সবচেয়ে কালো শিশু। অনেকেই অবশ্য ভেবেছিলেন শিশুটি আসলে একটি কালো রঙের পুতুল। বয়সের নিয়ম মতো চললেও তার সেই অদ্ভুত কালো রঙের রহস্যভেদ এখনো করা যায়নি। ফ্রান্সিসকো ডোমিঙ্গো জোয়াকিম। ডাক্তারের কাছে গেলেই তো অনেক সময় শুনতে হয় দেখি হাঁ করুন। স্বাভাবিক কারণেই আমরা সবাই তখন হাঁ করে থাকি, কিন্তু ফ্রান্সিসকো ডোমিঙ্গো জোয়াকিমকে যদি এরকম বলা হয় তাহলে কিন্তু সর্বনাশ। কারণ তিনি যত বড় হাঁ করতে পারেন তা এই পৃথিবীতে আর কেউ করতে পারেন না। সবচেয়ে বড় মুখ গহ্বরের অধিকারী ব্যক্তির নাম হলো ফ্রান্সিসকো ডোমিঙ্গো জোয়াকিম। তবে বিষয়টিকে হেলাফেলা না করে বরং এটি একটি অসাধারণ গুণ বলাই ভালো। টেনে এত বড় মুখ গহ্বর আর কেই বা করতে পারেন, আর এর জন্য ফ্রান্সিসকোর নাম উঠে এসেছে গিনেস বুকে। যদিও গিনেস বুকে নাম ওঠার আগে থেকেই ইউটিউবে স্ট্যান্ড দেখিয়ে প্রসিদ্ধি লাভ করেছিলেন তিনি। জীবনের বিভিন্ন সময় আমাদের কত রকমের অভিযোগ থাকে আমাদের জীবন নিয়ে। আজকের এই ভিডিওটি দেখার পর হয়তো আপনার কিছুটা হলেও এই ধরনের অভিযোগ কমে যেতে পারে। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।